প্রিয় দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় পাঁচফোড়ন রান্নাঘর চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মটন কষার একটা রেসিপি শেয়ার করব। তো মটনটা আমি পুরোপুরি সবজি দিয়ে করব। আপনারা অনেক রকম মটন কষা খেয়েছেন, মটনের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এটা আমি সবজি দিয়ে পুরোটা করব। আর বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা মাঝখানে স্কিপ করবেন না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কীভাবে তৈরি করব। তো আমি রান্নাঘরে চলে যাব, কী করে রেসিপিটা তৈরি করবো আপনাদের দেখাবো। আসুন। আপনাদের একবার দেখিয়ে দিই। আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি টুকরো করে, দেখুন। আর এখানে যেহেতু মটন বলে আমি আলুটা একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু বিনস নিয়েছি, গাজর নিয়েছি, এখানে আমি পেঁপে কুচি নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি একটু চায়ের লিকার করে নিয়েছি, এটাতে আমার মটনের কালারটা ভালো আসবে, এটা আমি লাস্টে অ্যাড করব। আর এখানে আমি টমেটো বেটে নিয়েছি শিলে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, লবণ নিয়েছি, সরষের তেল নিয়েছি। আর এখানে দেখুন আমি কিছু পরিমাণ তেজপাতা নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি নিয়েছি। আর এখানে 500 মতন মটন নিয়েছি। তো প্রথমে মটনটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখানে প্রথমে কিছু পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি অন্য কিছু অ্যাড করব না, এখানে আমি শুধু নুন হলুদ দিয়ে মাংসটাকে মেখে রাখবো। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য মেখে রেখে দেবো। আমি প্রথমে এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কারণ এই মাংসটা যদি সঙ্গে সঙ্গে ধুয়ে করতাম তাহলে এর মধ্যে প্রচুর জল থাকতো, তাহলে মাংসটা কিন্তু খেতে একদমই বাজে হতো। তাই আমি এটা আধ ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো আমার এটা ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে সবজিটা ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো এবার ভেজে নেব। আমি আলু ভাজার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। আলুটা আমার একটু ভাজা হয়ে যায়। দেখুন আমার আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেবো। আমার আলুটা হয়ে গেছে ভাজা। এই তেলের মধ্যে আমি অন্য সব সবজিগুলো দিয়ে দেবো একসাথে। বন্ধুরা, আমার এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটা আমি বেশি ভাজবো না, এটা আমি তুলে নেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমার যে তেলটা ছিল আলু ভাজা আর সবজি ভাজা, এই তেলের মধ্যে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে আমি কিছুটা জিরে রেখেছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম এটা আমি এখানে পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটার একটা সুন্দর ব্রাউন কালার আসবে, তারপরে আমি অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব।
সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি আদা বাটা রসুন বাটা এই দুটোই অ্যাড করে দেবো। এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো পুরোটা। এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানাবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আপনারা যে যেরকম ঝাল খাবেন দিয়ে নেবেন। আমার এটা হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পেস্ট করে রেখেছিলাম, এটা আবার এখানে আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটাকে আমি ভালোভাবে এবার একটু কষিয়ে নেব। কিন্তু আমি খুবই কম তেলে করবো, আমি এটা বেশি তেল দিয়ে করবো না। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে এবার যে মটনটা রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলু সবজিগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি এখানে দিয়ে দেবো। এটাকে দিয়ে আবার আমি সবগুলো একসঙ্গে কষিয়ে নেব আস্তে আস্তে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। আমি প্রথমে লবণ দিয়ে এটা মেখে রেখেছিলাম, আর একটু আমার লবণ লাগবে। এবারে আমি মাংসটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার এর উপর আমি যে চাপাটা লিকারটা করে রেখেছিলাম, এটা এখানে আমি দিয়ে দেবো।
আর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো। সেটা আমি খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন পুরো মাংসটা গলে গেছে একদম সুন্দরভাবে। আর এখানে যে আমি সবজিগুলো নিয়েছিলাম, দেখুন সবজিগুলো গলে গেছে কিন্তু একটাও ভাঙেনি, সুন্দরভাবে রয়েছে। আলুটাও মোটামুটি হয়ে গেছে। আর আমার রেডি হয়ে গেছে সবজি মটন কষা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমি এটা আপনাদের খেয়ে দেখাবো। তো বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর এই দেখুন আমি কলা পাতা নিয়ে চলে এসেছি ভাত খেতে। আর সাথে আমার ভাতও আছে। ভাতটা আমি আগে করে নিয়েছিলাম। তো আমি এখানে ভাত নিয়ে নেবো। আমি ভাত দিয়ে আজকে আপনাদের মটনটা খেয়ে দেখাবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে করবেন, দারুণ লাগে খেতে। খুব গরম বন্ধুরা, আমি তো আস্তে আস্তে খাচ্ছি। এখন বন্ধুরা আমার মাংসটা কিন্তু পুরো গলে গেছে একদম সুন্দরভাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাঁচফোড়ন রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। আর এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবার আগামী দিন হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।